বিশ্ববাজারে জ্বালানি তেলের অস্থিরতা তো অনেকদিন ধরে চলতেছে। তবে বাংলাদেশ কিন্তু পেট্রোল আর হচ্ছে অকটেন ইম্পোর্ট করে না। সিলেটের যে গ্যাস ফিল্ড আছে সেখান থেকে পেট্রোল আর হচ্ছে অকটেন বের হয়, বাই প্রোডাক্ট হিসেবে পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে জ্বালানি তেলের সংকট হওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নাই বাংলাদেশে, বিশেষ করে পেট্রোল আর অকটেনের ক্ষেত্রে। কিন্তু এরপরও প্রচুর পরিমাণে চাপ। তো চিন্তা করছি যে একদিন তো তেল নিতে যা ফেরত আসি পাম্পের মুখ থেকে। তো আজকে আবার তেল নিতে যাব, যে শুনলাম হচ্ছে তেল দিচ্ছে আবারও। তো চলেন আজকে তেল নিয়ে আসি, আর তেল নিতে যে কী রকমের ভোগান্তি হয় সেটা আপনাদের সাথে শেয়ার করি। ইসিবি চত্বরে দাঁড়ায় গেছি তেল নেওয়ার জন্য। আল্লাহ, ও বাবা, আমার পিছনে অলরেডি 1 মিনিট হয়নি, 3 জন চলে আসে। এই যে পিছনে ইসিবি চত্বর, আর তেলের পাম্প হচ্ছে কালচিতে। একটু একটু করে গাড়ি আগাইতেছে, এখন দেখা যাক কালচি আসা পর্যন্ত তেল পাই নাকি। মনে হচ্ছে ফুল ট্যাঙ্ক দিতেছে। তো আমার পিছনে ইতিমধ্যে মেলাগুলা লোক চলে আসছে। এই যে আল্লাহ, ইসিবি পার হয়ে গেছে। আজকে আমরা তেল পাবো কিনা আল্লাহ ভালো জানে। তেল নেওয়ার জন্য একটু পর পর খেলে আগাইতে হয়, এরকম কি যে যন্ত্রণার মধ্যে আসি রে ভাই। কবে যে তেল এই সমস্যাটা মিটবে কে জানে। তেল আসলে কোথায় আছে? মন্ত্রী মিনিস্টাররা বলতেছে না যে তেলের কোনো অভাব নাই, তেল সব জায়গায় অ্যাভেলেবেল আছে, তেল গেলেই পাওয়া যাচ্ছে। তো তেল কোথায় আছে? আজকের ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে, আমার প্রশ্ন, তেল সহজে কোথায় গেলে পাবেন? তো সেটার উত্তর হচ্ছে শুধুমাত্র বিএনপি থেকে নবনির্বাচিত এমপি মন্ত্রীরা, ওদের কাছে গেলে আপনারা তেল পাবেন, এছাড়া আর কোথাও পাবেন না। এই যে বিশাল লাইন দেখতেছেন, এই লাইনে বলে দেয় যে তেল আসলেই শুধুমাত্র মন্ত্রীদের কাছে আসে, তাছাড়া আর কোথাও তেল নেই। কয়দিন আগে তেল নেওয়ার জন্য দাঁড়াইছিলাম লাইনে, প্রায় 1.5-2 ঘন্টার মতো লাইনে ছিলাম। থাকার পর পাম্পের সামনে চলে গেছি। আমার সামনে একজন তেল নিচ্ছে, তার পিছনে আমি। মানে বেশ ভালো রকম একটা মনে ফুর্তি ছিল। কিন্তু যেই সামনের লোকটাকে তেলের পাইপকে ঢুকাই দিছে, দিয়ে চাপ দিছে, নজল দিয়ে বাতাস বের হওয়া শুরু হয়েছে। মানে আর তেল নাই। এই যে একটা আফসোস, এরপর থেকে আর তেল ভরিনি। আজকে আসছি তেল ভরার জন্য, প্রায় 13-14 দিন পর। মনে হচ্ছে না যে তেল পাবো। দেখা যাক, 1 ঘন্টা হয়ে গেছে ইতিমধ্যে, তেল পাই কিনা। আরও মনে হয় 1-1.5 ঘন্টা দাঁড়াই থাকতে হবে। তেল নিতে নিতে আগুন ধরে গেছে, দেখেন এই যে খাম্বাটার মধ্যে আগুন লেগে গেছে। হ্যাঁ হ্যাঁ, আগুন লেগে গেছে এই যে খাম্বার মধ্যে। এই নিচের গাড়ি ঘোড়া যেন তাড়াতাড়ি সরে যায়, নাইলে তো বড় বিপদ ঘটে যাবে। একই দিনে যে কতগুলো ঘটনার সাক্ষী হইতে হয় আসলে। এই মার্চ মাসে যে কত কিছু দেখতেছি, যুদ্ধ, তেল নাই, ঈদ, রোজা, আরও যে কত কিছু দেখতে হচ্ছে, আল্লাহ মাহবুদ ভালো জানে। যাক, আল্লাহর অশেষ রহমত, এই যে পাম্পের কাছাকাছি চলে আসছি। এই যে গাড়িগুলো ঢুকতেছে, মোটামুটি 70-80টা গাড়ি আর সামনে আছে। এখন তেল পাই কিনা দেখা যাক। পাম্পের ভিতরে তো মোটামুটি ঢুকে গেছি। এই যে সিরিয়াল, দেখা যাক কখন তেল পাই। এই যে সামনাসামনি চলে আসছি তেল নেওয়ার জন্য। যাক, আর মাত্র 2টা গাড়ি, অর্থাৎ ওইটা গাড়ি, এটা, তারপরে আমি। আল্লাহ রিজিকে রাখলে ইনশাল্লাহ তেল পাওয়া যাবে। এই যে গাইস চলে আসছি ওলাপান। এই যে ওই দিন এরকম ফেরত গেছি আমি, আজকে আর ফেরত যাবো না। আজকে তেল নিয়ে বাসায় ঢুকবো। দেন ভাই, স্মৃতি স্বপ্ন যখন এই যে ওইখানে ছিলাম, আমার সামনেটা আর তেল পাইনি। কি যে কষ্ট লাগছে ওই দিন। আবার ওটা তো করছো ওই জায়গায় যখন আমরা ছিলাম তেল একটা 27 টাকা গেছে, আর এটা জানি কয়টা গেছে 85 না কত। ভালো না যাক, ফাইনালি ফুল ট্যাঙ্কি লোড দিয়ে তেল পাইছি। এখন হচ্ছে টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।